প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও শফিক মুন্সি। প্রথমেই যেতে চাই বান্দরবানে। নয়ন, কটি উপজেলার ফল আপনার কাছে মিলেছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল থেকে আসলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান সদর এবং আলীকদম উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আসলে বান্দরবান সদর উপজেলার রেজাল্টের কথা যদি আমি বলি, বিপুল ভোটের ব্যবধানে এখানে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন গত তিনবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি অর্থাৎ চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে বসতে যাচ্ছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসেবে এখানে নির্বাচিত হয়েছেন ফারুক আহমদ এবং নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন মেহায়ু মারমা। এখানে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন নতুন, এবার একজন তরুণ ভোটার প্রার্থী। আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনাকে বিপুল ভোটে আপনি নির্বাচিত হয়েছেন প্রথম, আপনার অভিপ্রায়টা একটু বলবেন। আমি আসলে আমার অভিপ্রায় হচ্ছে খুব বেশি আনন্দিত, যেটা আমি আশা করেছিলাম। আমি বিভিন্ন চ্যানেলের সাক্ষাৎকারে বলেছি যে আমাকে 6টি ইউনিয়নের মানুষ খুব বেশি ভালোবাসে। আমি তাদের সাথে আগেও কাজ করেছি। যেহেতু আমি গতবারে নমিনেশন চেয়েছিলাম দলীয় সিনিয়র একজন দাঁড়ানোর কারণে আমি নেমে গিয়েছিলাম ছাড় দিয়ে, সেহেতু তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ভাইস চেয়ারম্যান পদে আবার নির্বাচন করব। যার কারণে কি আমি বান্দরবান পৌরসভায় 9টি ওয়ার্ডে কাজ করেছি। মানুষের সাথে যে আপনার একটা সুসম্পর্ক সেটা বজায় রেখেছি। তাদের বিপদ আপদে ছুটে গিয়েছি। বিভিন্ন কোভিডের সময় যে একটা সমস্যা ছিল, তখন মানুষ যে সমস্যায় পড়েছিল, তখন আমি সর্বোচ্চ সহযোগিতা করছি মানুষকে। ধন্যবাদ। আসলে একজন তরুণ প্রার্থী, তিনি আসলে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা বর্তমানে বান্দরবান সদর উপজেলার দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আজকে নতুন নির্বাচিত হয়েছেন। তাদের প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ ভোটার যারা রয়েছেন, তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবে দায়িত্ব পালনকালীন সময়ে। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে নির্বাচনের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বরিশালে। বরিশাল থেকে সেখানকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। যেমনটি বলছিলেন, বরিশালেও কিন্তু ঠিক একইভাবে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলাতে কিন্তু আজ সকাল 8টা থেকে শুরু হয়ে কিন্তু বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এবং এখন কিন্তু আমি যেখানে আছি বরিশাল সদর উপজেলার প্রাঙ্গণ, বরিশাল প্রাঙ্গণ, এবং এখানে কিন্তু এখন ভোট গণনা চলমান রয়েছে। আমরা যদি আমাদের দর্শককে একটু দেখাই যে পুরো মিলনায়তন জুড়েই কিন্তু আসলে যে বিভিন্ন প্রার্থীর সমর্থক যারা আছে তাদের কিন্তু খুব ভিড় লেগে আছে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত কিন্তু সদর উপজেলার 68টি কেন্দ্রের মধ্যে 31টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখানে এসে পৌঁছেছে। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে চেয়ারম্যান প্রার্থী, দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখা যাচ্ছে। তো একটি কেন্দ্রের ফলাফল যখন পাওয়া যায়, সেটা যখন বড় পর্দায় আসলে দেখানো হয় এখানে, তখন দেখা যায় যে একজন একটু এগিয়ে গেছে, তখনই কিন্তু যিনি এগিয়ে গেছে তার সমর্থকরা এখানে উল্লাসে মেতে পড়ে এই সদর উপজেলা প্রাঙ্গণের বাইরে স্লোগান দিতে থাকে। কিন্তু পরক্ষণেই যখন দেখা যায় যে আরেকটা কেন্দ্রের ফলাফল প্রকাশের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটু এগিয়ে গেছে, তখন কিন্তু আবার ওই প্রার্থীর আসলে সমর্থক যারা আছে তারা আসলে উল্লাসে ফেটে পড়ে, তারা উল্লাস করে। আমরা আসলে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এত দেরি আসলে ফলাফল দিতে কেন হচ্ছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবার কিন্তু আসলে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ দুই উপজেলায় কিন্তু ব্যালটে আসলে ভোট গ্রহণ হয়েছে। তো এই কারণে ব্যালটের ভোট গণনার পর সেগুলো আসলে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে একটু সময় লাগছে। তো এই ছিল আমার কাছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলার ভোট গণনার সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নয়ন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।